আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 95 ব্যাচের আজকে 14তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অন পেজ এসইও এর ক্লাস। তো আজকের ক্লাস টপিক শুরু করার আগে আমরা মেবি সবাই দেখতে পেরেছি, যদিও আমার কথা বলার ছিল না, তারপরও আমি সবার পাস মার্কটা একটু কমিয়ে দিয়েছি যাতে সবাই বেশিরভাগ পাশ করে। এবং আপনাদের রেজাল্টটাও কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। এবং এই যে পোস্টটি আমাদের 14 আগস্টে মুছে দেওয়া হবে। সবাই কি দেখেছেন? আপনাদের রেজাল্ট আমি পোস্ট করে দিয়েছি, মেবি মোটামুটি সবাই দেখতে পেরেছেন। ঠিক আছে, আমি যদি ক্লিক করি তাহলে সবাই কিন্তু আপনারা নিজেদের রেজাল্টে দেখতে পারবেন। এবং এখানে লাল কালি কেন পড়েছে আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, আমি একটু এখানে নামগুলো একটু করে দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। যেমন আমাদের এখানে এই যে ভাইয়া আছেন, আমি কিন্তু সবারটা দেখেছি, মনোযোগ সহকারে দেখেছি। আমাদের এই যে ভাইয়া আছেন, উনি কি করেছেন, উনি ফার্স্টে একটা মার্কস পেয়েছিলেন। ভাইয়া না, তো আসলে আপু। তো উনি একটা মার্কস পেয়েছিলেন, ইনি। তো উনি একটা মার্কস পেয়েছিলেন। ঠিক আছে, ওনার মার্কস, উনি যে রিটেন কোশ্চেন দেখেছিলাম, রিটেন কোশ্চেন মার্ক ইয়েটা দেখাই। আমরা রিটেন কোশ্চেন আমরা একটু দেখি। তো আমরা রিটেন কোশ্চেন এখানে দুটো কোশ্চেন করেছিলাম। আমি আপনাকে দুটো কোশ্চেন করেছিলাম। একটা হলো যে আপনাদের পিন্টারেস্ট প্রোফাইল এর লিংক আর অথবা ইউআরএল। ঠিক আছে, আর একটা করেছিলাম যে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আপনারা কি করবেন। তো আমি আপনাদের সাথে একবারে খুবই লিবারাল ভাবে খাতা দেখেছি কিভাবে, যদি কেউ এটার আগে আনসারটা আমরা দেখি। এটা আমাদের আনসার কি হবে, যে এই যে এটা হলো আনসার। ঠিক আছে, আনসারটা কি? গভর্নমেন্ট ইস্যুড এনআইডি কার্ড অথবা গভর্নমেন্ট ইস্যুড ই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এটা হলো সম্পূর্ণ পেলে এটা কিন্তু নর্মালি 10 নাম্বার হয়। কিন্তু আমি বেশি অত দেখিনি, যারা জাস্ট এনআইডি লিখেছে তাদেরকে আমি 10 মার্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু এটা আপনাদের ফার্স্ট এক্সাম, অনেকেই বুঝতে পারেননি, এজন্য আমি খুবই লেবারাল ভাবে খাতা দেখেছি। কিন্তু এখন আপনারা যদি ইমেল দেন, তো সেখানে আমি কত নাম্বার দিব? সেখানে কিন্তু আমি আপনাদের 0 মার্কস দিব। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু অনেক রকম ভুলগুলো করেছেন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের এক আপু, যেটা আমি বলেছিলাম যে উনি একটা কোশ্চেনে কিন্তু 2বার করেছেন আর কি। ঠিক আছে, তো এগুলো আমরা, উনি ঠিকই পাস মার্ক পেতো, ওনার কি জানি মনে হলো উনি 2বার রেসপন্স করেছেন। তারপরে একজন দেখলাম যে সুন্দর মতো লেখা লিখেছেন ঠিকই, এখানে বাংলায় আনসার করেছিলেন এই যে এখানে, কিন্তু আমি যা চাচ্ছি সেটা উনি আর লেখেননি। ঠিক আছে, উনি লিখেছেন কিভাবে ফেসবুকের অ্যাকাউন্ট করা যায়। তো এটা কি আমি চেয়েছি? মেবি আমরা চাইনি। আমরা কি চেয়েছি? ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে কি টাইপের আইডি ব্যবহার করা হয়। আর এখানে উনি আবার সুন্দর মতো লিখে দিয়েছে এটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে কি লাগে। তো উনি এত সুন্দর মতো বড় করে লিখেছেন, তাহলে আমরা বুঝতে পারছি ওনাকে কত দিতে হবে। উনি এত সুন্দর মতো কোশ্চেন লেখা সত্ত্বেও ওনাকে আমি 0 দিয়েছি। বুঝতে পারছি কেন 0 দিয়েছি, কারণ উনি কিন্তু আমার কোশ্চেনের আনসার দিতে পারেনি। যদিও এত বড় করে লিখেছেন, তারপরে ওনাকে কোশ্চেন আমার 0 দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যতটা পারি, যদি আপনারা অন্য কোনো সমস্যা না করেন, সবাই কিন্তু মোটামুটি ভালো মার্কস পেয়েছেন। তো সবাই নিজেদের রেজাল্টগুলো দেখতে পারেন।
এবং যতটুকু বুঝতে পারছি সবাই কিন্তু মোটামুটি হ্যাপি। আর যারা আর কি ডবল দিয়েছিলেন ভুলে বা না ভুলে এবং নিজেদের রোল নাম্বারটা নিতে পারেননি, তাদেরকে কিন্তু আমি লাল দেখিয়ে দিয়েছি। তো আপনাদের এক্সাম নিয়ে সবাই কি বুঝতে পারছি? এক্সাম নিয়ে সবাই মোটামুটি স্যাটিসফাইড? এক্সাম নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো এই পোস্টটি আমরা 14 তারিখের মধ্যে আমাদের রিলেট হয়ে যাবে। তো আপনাদের যদি কারো কোশ্চেন রেজাল্ট দেখানো হয়, তাহলে এই পোস্টটিতে দেখে যান। আমরা কিন্তু এখান থেকে আমি পোস্টটি ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমরা অন পেজ এসিও যেটা, সেটা আজকে জানবো। তো অন পেজ এসিও জানার আগে আমাদের কিছু মিনিমাম যেগুলো জানা লাগে সেগুলো একটু আমরা জেনে আসি। তো কি কি আমাদের নর্মাল, জাস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজ আমাদের জানা দরকার। আমাকে একটু সবাই বলেন তো, যে আমাদের মধ্যে কে কে ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 এগুলো সম্পর্কে আমরা কেউ কি জানি? ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 এই সম্পর্কে আমরা কারা কারা জানি? কাকে বলে? ওকে, আমরা বেশিরভাগই জানি না। তাহলে আমরা একটু জানি, ঠিক আছে? এটা আমার নর্মালি ডাইরেক্ট পড়বে না, কিন্তু লিটল লিটল নলেজ ক্যান নট হার্ট, রাইট? আমি একটু আগেই জানলাম যে অনেকেই আমরা অনেক কিছু জানি না। তো আমি একটু লিটল নলেজ দিই, ঠিক আছে, যে 1.0 এবং 2.0 কাকে বলে। তো মনে করেন আমরা একটি ওয়েবসাইটে যাই। এটি যে কোনো একটা ওয়েবসাইট, দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ওয়েবসাইট, ঠিক না? এখানে অনেক কিছু করা যায় দেখতে পাচ্ছি। এবং এটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। ভালো কথা, আমরা এটা বলে তো স্ট্যাটিক আর ডাইনামিক এর মধ্যে পার্থক্য কি বুঝি? স্ট্যাটিক আর ডাইনামিক, অনেকে কিন্তু এই ওয়ার্ডটি ইউজ করে। সবাই জানি? ওকে, যদি জেনে থাকি তাহলে আর আমি ইয়ে করবো না। ওকে, তাহলে স্ট্যাটিক ডাইনামিক বুঝি না। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যেটার মধ্যে জাস্ট এইচটিএমএল, সিএসএস আর কিছুটা জাভাস্ক্রিপ্ট বা ওটা না হয়েও আর কি করা হয়ে থাকে। বেশিরভাগই এইচটিএমএল সিএসএস দিয়ে যেগুলো করা থাকে এগুলোকে স্ট্যাটিক বলে, ঠিক আছে? আর কিছুটা আর কি এই যে লবণের মতো একটু ছিটিয়ে ছিটা ফোটা জাভাস্ক্রিপ্ট দেওয়া থাকে, এগুলোকে বলা হয় আপনার স্ট্যাটিক, ঠিক আছে? আর ডাইনামিক কাকে বলে? ডাইনামিক হলো এইচটিএমএল থাকবে, সিএসএস, এই দুটো তো থাকবে, এইচটিএমএল সিএসএস থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবেই, এবং অবশ্যই অবশ্যই পিএইচপি থাকবে, যেটা আমরা একবার ফাইনাল ক্লাসে একটু জানবো, ঠিক আছে? ফাইনাল ক্লাসে আমরা পিএইচপি সম্পর্কে কিছুটা জানবো। তো এখন আমরা এই ডাইনামিক এবং স্ট্যাটিক সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে। তো স্ট্যাটিক বললে আমরা কি বুঝবো এবং ডাইনামিক বললে আমরা কি বুঝবো, এটা কি আমরা বুঝতে পারছি? এখন সামনে আমরা না দেখলে তো আর বুঝবো না, কিন্তু জাস্ট নলেজটা কি আমরা রাখতে পারলাম, মানে টেক্সট বুক নলেজ, ঠিক আছে? টেক্সট বুক নলেজ তো আমরা পেয়েছি না? একটার মধ্যে আপনার পিএইচপি আছে, একটার মধ্যে পিএইচপি নাই। মানে একটার মধ্যে ডাটাবেস আছে, ডাটাবেস আমরা পরবর্তীতে এবার ফাইনাল ক্লাসে জানবো। ফাইনাল ক্লাসের নলেজ তো আমাদের 14তম ক্লাসে অত জানা দরকার নেই। তো জাস্ট আমরা আমি আবারও বলছি, স্ট্যাটিক আমরা বুঝবো যে এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা, ঠিক আছে? আফরোজ আপু, এটা যেমন একটা স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে? এটা কি ওয়েবসাইট আপু? এটা একটি স্ট্যাটিক ওয়েবসাইট। এটা আপু ক্লিয়ার? বুঝতে পারছি। তো স্ট্যাটিক ওয়েবসাইট মধ্যে নর্মালি পিএইচপি এবং পিএইচপি থাকে না। পিএইচপি আমরা ফাইনাল ক্লাসে বুঝবো, ঠিক আছে? এখন আমি ফাইনাল ক্লাসের জিনিস যদি বুঝাতে যাই, আমাদের
আজকের মেন টপিকটা চলে যাবে। ওকে। তো আমরা এইটুকু বুঝতে পারি, স্ট্যাটিকে কি থাকবে না, স্ট্যাটিকে কখনো পিএইচপি থাকবে না বা ডাটাবেস থাকবে না। ওকে, ডাটাবেস কি সেটা আমার বুঝাতে গেলে আমরা অন্য টপিকে চলে যাচ্ছি, এজন্য আমি সেটাকে স্কিপ করছি। ঠিক আছে আপু, এইটুকু কি ক্লিয়ার হয়েছি যে আমরা এইচটিএমএল সিএসএস তো জানি? দিলার আফরোজ আপু, এইটুকু কি আমরা জানি এইচটিএমএল কাকে বলে, সিএসএস কাকে বলে? আমরা কি শিখেছিলাম কিছুটা? ভেরি গুড। তাহলে এই ওয়েবসাইটটা কি দিয়ে করা হয়েছে? এই ওয়েবসাইটের স্ট্যাটিক ওয়েবসাইট, তাই না? তো একই ভাবে আমার যে ওয়েবসাইটটা করা, এই ওয়েবসাইটটাও কিন্তু একরকম স্ট্যাটিক ওয়েবসাইট, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এটা কিন্তু অন হয়। আপনি যখনই করবেন, এটার মধ্যেও কিন্তু ওই যে বললাম না, লবণের মতো একটু ছিটাফোঁটা দেওয়া, দেখছেন? তো এটাকেও আমরা কি বলছি? এটাকেও আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলছি। বিষয়টা ক্লিয়ার হয়েছি আপু? স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি সবাই? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। আর ডাইনামিক ওয়েবসাইট যেটার মধ্যে আমার ডাটাবেস থাকবে, ঠিক আছে, যেটার মধ্যে আমার সবার নাম, রোল সবকিছু থাকবে, এগুলো আর কি ডাটাবেস বলে। ডাটাবেস যুক্ত থাকবে সেগুলো হলো আমার ডাইনামিক, তখন অনেক কিছু আর কি চলবে। ঠিক আছে, মনে করেন ঘড়ি চলছে, তারপরে আপনার আরো অনেক কিছু আর কি অটোমেটিক হচ্ছে। ঠিক আছে আপু, আমি বেশি কিছু বললাম না। অটোমেটিক যে যখন চলবে সবকিছু, তখন আমরা বুঝবো এটাকে অনেকটা ডাইনামিক হচ্ছে। ঠিক আছে, ডাইনামিক্যালি, সেটা আপনার যেগুলো ওয়েবসাইট আর কি আছে সেগুলোকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলি। ঠিক আছে আপু? হ্যাঁ, ভেরি গুড। এটা এতটুকু বুঝলেই তো আমাদের হয়ে গেল। যদি ডাটাবেস থাকে, তাহলে ডাইনামিক, স্ট্যাটিকের মধ্যে ডাটাবেস থাকবে না। ঠিক আছে আপু? এখন যদি বলেন ডাটাবেস কাকে বলে, তখন আমার পিএইচপির 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 জায়গায় যেতে হবে, সেটা আমি এখন স্কিপ করছি। ঠিক আছে আপু? আশা করি সবাই কি ক্লিয়ার বিষয়টি? আমাকে বলেন স্যার, আমরা সবাই ক্লিয়ার? ওকে। কারণ আমরা মোটামুটি ক্লিয়ার না হলে তো আমি আগাই না। এই জন্য আমি সবাইকে বলছি সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা সবাই ক্লিয়ার। তো আমরা বুঝতে পারলাম এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। তো এখন আমরা সবাই একটু বুঝি আজকের টপিক যেটা, এই যে ওয়েবসাইট, এরকম তো প্রায় আমরা ওয়েবসাইট দেখি, তাই না? এরকম ওয়েবসাইট তো সবাই দেখি। তো এই ওয়েবসাইটে আমরা আসার পরে আপনি আপনি মানে ইউজার, তো কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন, বা আপনার যে কোনো, আপনি ইউজার হিসেবে কোনো ইন্টারাক্ট করতে পারবেন, মানে ক্লিক করা ছাড়া কোনো ইন্টারাক্ট করতে পারেন, বা আপনি যে কিছু করছেন তার কারণে এই ওয়েবসাইটের কিছু হবে। মনে করেন আপনি যে কিছু মানে ইয়ে করছেন, এই জন্য কিছু হচ্ছে। আবুল ভাইয়া বলছেন না, বাকিরা বলেন, তাহলে আমাদের সবটা একবারে সুন্দর মতো বুঝতে পারবেন। সবাই ক্লিয়ার? তো আমরা সবাই বিষয়টি বুঝতে পারছি তো? এইগুলো যে আমরা সবাই বুঝতে পারছি, এগুলোর আনসার হলো না, তাই না? যেহেতু আমাদের এরকম, যেহেতু কন্টেন্টও আমরা ইউজার হিসেবে দিতে পারছি না, ইন্টারাক্টও করতে পারছি না ওয়েবসাইটের, আমাদের কন্টেন্টের কারণে কোনো কিছু করতে পারছি না, এগুলো হলো 1.0। ঠিক আছে, তো আমরা 1.0 বিষয় ক্লিয়ার হয়েছি। ওয়েব 1.0 কাকে বলে? আমরা ইউজার হিসেবে ইন্টারাক্ট করতে পারছি না, কন্টেন্ট দিতে পারছি না, অথবা আমাদের, আমরা কিছু আর কি সেসব ওয়েবসাইট ইনপুট দিতে পারছি না, সেগুলো হলো ওয়েবসাইট 1.0। আমরা ক্লিয়ার? এখন আমি সেম বিষয়টি আমরা ফেসবুকে এসে আপনাকে জিজ্ঞেস করি, আপনি ইউজার হিসেবে কি কন্টেন্ট দিতে পারবেন? আপনি কি ইন্টারেক্ট করতে পারবেন? আপনি যদি একটি কিছু করতে চান, এই ওয়েবসাইটে কিছু করতে পারবেন? তো দেখেন, এখন কিন্তু আমরা সবাই ইয়েস ইয়েস বলছেন।
ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারলাম, এটা আর 1.0 আর নেই, এটা তাহলে কোথায় চলে গেল, 2.0। তাহলে আমরা 1.0 এবং 2.0 সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়ে গেলাম, কোনটা 1.0 এবং কোনটা 2.0। তাহলে আমরা ওয়েবসাইট দেখে কিন্তু বুঝতে পারছি, যদি আমরা এই ওয়েবসাইটে ঢুকি, এখানে যত আমরা যাই, আমরা বুঝতে পারবো কোনটা 1.0 আর কোনটা 2.0। তাহলে যদি আমরা 2.0 কোনো এক্সাম্পল চাই, দেখেন টুইটার দেখেন, তারপর আপনি আম, আর কোন কোন ওয়েবসাইট আছে, টুইটারও কিন্তু দেখবেন সেম আছে, ইউটিউব দেখেন সেম। তো এগুলো কি, এগুলো কিন্তু আপনার 2.0। তো আমরা 2.0 1.0 মধ্যে পার্থক্য বুঝতে পারছি। এবং তাহলে 2.0 তো আপনার অ্যাডভান্স হচ্ছে, তাই না? তাহলে 2.0 কি করছে, 2.0 কিন্তু আপনার কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে এবং 2.0 কিন্তু আপনার কাছ থেকে লার্ন করে, তাই না? একটা উদাহরণ আপনি দেখেন, জাস্ট আপনি এখানে একটু সার্চ করে দেখেন যে হেডফোন প্রাইস ইন বাংলাদেশ, হেডফোন প্রাইস ইন বাংলাদেশ দিয়ে সার্চ করে দেখেন। কেন না কেন জানি, গুগলে আপনি অনেক পোস্ট পাবেন, হেডফোন দেখে আপনাকে অনেক অ্যাড পাবেন। শুধু হেডফোনে না, আপনি যদি এখানে ফেসবুকে যান, এখানে কিন্তু আপনি অনেক অ্যাডও পাবেন। আমি একটু আমার অ্যাড ব্লকারটা অফ করি, এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। তো এগুলো অ্যাড কেন, আমি মেবি ক্ল্যাপ ক্যাপ কার্ড দিয়ে আমি পোস্ট সার্চ দিয়েছিলাম, বা আমি ক্যাপ কার্ড ইন্টারেস্টেড সেগুলো আগে দেখে আমাকে কিন্তু ক্যাপ কার্ড দিয়ে সে অ্যাড দিচ্ছে। তো এটি কেন, কারণ আমি কিসে ইন্টারেস্টেড, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার, তো এই কারণে সে কিন্তু এটা বুঝে আমাকে অ্যাড দিচ্ছে। তাহলে 2.0-তে কি হচ্ছে, আমার নিজের পার্সোনাল ডাটাগুলো সে নিয়ে যাচ্ছে। তো 2.0 আমরা কি বুঝতে পারছি, মেবি আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে 2.0 সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়েছে যে আমাদের ব্যক্তিগত লাইফ যে আছে, এটি কিন্তু আমাদের হ্যাম্পার হয় 2.0-তে, 1.0-তে যেটা হয় না। কিন্তু আবার 2.0 অলওয়েজ লার্ন করে আমাদের সারাদিন, সারা জীবন থেকে, ঠিক আছে? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তাও যদি আমরা ক্লিয়ার না হই, আমরা এখানে একটা ছবি দিয়েছি যেটা আর কি বোঝার জন্য, তাহলে আমাদের আরো বেশি ইজি হয়। তাহলে 2.0-তে মধ্যে কি আসে, 1.0-এর মধ্যে যেটা আমি বললাম, নর্মালি সবগুলো স্ট্যাটিক ওয়েবসাইটই কি, আপনার ওয়েব 1.0। আপনি যে আগের ইন্টারনেট এক্সপ্লোরার দেখেন, জাভা টাইপের ওয়েবসাইট দেখেন, আগের এমএসএন দেখেন অথবা ইয়াহুর ওয়েবসাইট দেখেন, সবই কি ওয়েব 1.0। আর যে কয়টা ওয়েব অ্যাপ আছে, ওয়েব অ্যাপ কাকে বলে, আমরা উইন্ডোজের জন্য যে কয়টি অ্যাপ্লিকেশন ইউজ করি সেগুলো উইন্ডোজ অ্যাপ্লিকেশন বলি না? তারপরে একইভাবে যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন বলি, তাহলে আমরা অ্যান্ড্রয়েডের এপিকে বলি বা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন বলি না? তাহলে আমরা ওয়েবসাইটের যদি জন্য যদি কোনো অ্যাপ্লিকেশন রেডি করি, ফেসবুক যদি আমার সম্পর্কে জানে এবং বুঝে আমি কি পছন্দ করি, এটা অনেকটা চিন্তা করে না যে আমার কোন ইউজারের জন্য কি দেওয়া লাগছে? ও তো চিন্তা করে, কনস্ট্যান্টলি চিন্তা করে একটা ইউজারের জন্য। তাহলে যেহেতু চিন্তা করছে, তাহলে সে কিন্তু অনেকটা অ্যাপ্লিকেশনের মতো কাজ করছে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম, ও অনেকটা অ্যাপ্লিকেশন। আর যেহেতু ও ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এ হলো একটা ওয়েব অ্যাপ। বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেসবুক একটা ওয়েব অ্যাপ, অ্যাট দ্য সেম টাইম আমাদের গুগল ড্রাইভও কিন্তু ওয়েব অ্যাপ, গুগল ক্রোমটাও ওয়েব অ্যাপ, আমাদের টুইটারও ওয়েব অ্যাপ, এবং হোয়াটসঅ্যাপও আমাদের ওয়েব অ্যাপ। তাহলে এগুলো যে ওয়েব অ্যাপ আছে, এগুলো কি আমাদের 2.0। তো আমরা 1.0-তে দেখলাম যে আমাদের কোনো ডাটা নেওয়া হয় না, 2.0-তে আমাদের ডাটা নেওয়া হয়। তো 3.0 নিয়ে আমাদের এখন বর্তমানে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যদি আমার ছোট করে বলার আগে, ডিটেলস জানতে চাইলে আমি বুঝিয়ে দিব। ছোট করে আমার যদি বলা লাগে, 3.0 হলো একটা লকড এনভায়রনমেন্ট, ঠিক আছে, যেখানে আমাদের
সমগ্র ডাটাগুলো আমাদের চাওয়া ছাড়া কেউ শেয়ার করতে দিবে না। ঠিক আছে, এখানে চারটা বিষয়ের উপরে সম্পূর্ণভাবে এটা মেনটেন করে। এই চারটা বিষয় আপনি যাই করেন না কেন সবগুলো লকড সিচুয়েশনে, যেটা আপনি বিটকয়েন বলি বা আমরা ব্লক চেন বলি। তো এগুলো সবই কি একটা লকড এনভায়রনমেন্টে। তো লকড এনভায়রনমেন্টে কি হয়, আমার ডাটা আর কারো কাছে শেয়ার করা হয় না। তো এটাই কি আমার 3.0। যদি 3.0 আমরা জানতে চাই আমরা জানবো, কিন্তু আমাদের আপাতত 3.0 নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। কারণ এটা কি, এটা ফিউচার। ঠিক আছে, যে ফিউচারটা এখন আপাতত আর কি আমাদের, আমি আপাতত দেখছি না। ঠিক আছে, এটা আমাদের ডিস্টেন্ট ফিউচার, আপনার ছেলে মেয়েরা মেবি দেখতে পারে। তো এখানে আমরা আপাতত কি দেখছি, আমাদের 2.0 নিয়ে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আর ওয়েব 3.0 নিয়ে যদি আমরা জানতে চাই আমি আপনাদের ডিটেলস জানাবো, যদি আমাদের এটা আমাদের টপিক না। আমরা ক্লিয়ার সবাই? তাহলে আমরা সবাই ক্লিয়ার। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস টপিকে যাই। যেটা আমাদের ক্লাস টপিক না সেটা নিয়ে আমরা আলাপ না করি, আমাদের ক্লাস টপিকে যাই। তো ক্লাস টপিকে আমরা কিন্তু কি কি জানি। তো ক্লাস টপিকে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানি। একটি হলো টেকনিক্যাল এসইও। ঠিক আছে, যেটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম। এসইও তিন টাইপের হয়। এটি হলো অন পেজ এসইও, এটি হলো টেকনিক্যাল এসইও, এটি হলো অফ পেজ এসইও। তো আমি আগে থেকেই বলে রেখেছি টেকনিক্যাল এসইও কিন্তু পড়ানো হবে না আমাদের কোর্সে। তারপর আমি জাস্ট একটু আপনাদের বুঝিয়ে দিই টেকনিক্যাল এসইও কেন পড়ানো হবে না। কারণ এটি যদি পড়াতে যাই আমাদের প্রায় 3 মাস সময় লাগবে জাস্ট বেসিক দেখাতে, তাই না? ওই সময় তো আমাদের নেই, আমাদের আর একটা ক্লাস বাকি আছে জাস্ট এসইও এর। তো আমাদের এখানে কি কি আছে, ওয়েবসাইটের লোডিং টাইম, যাতে ওয়েবসাইট দ্রুত লোডিং হয়। মোবাইল ফ্রেন্ডনেস, যাতে ওয়েবসাইট যখন মোবাইল লোড করেন সে যাতে ইজিলি দেখতে পারে। এসএসএল সার্টিফিকেটের ব্যবহার। এইচটিএমএল, এইচটিএমএল না তো এইচটিটিপিএস। ঠিক আছে, মনে আছে আমাদের? হাইপার টেক্সট ট্রান্সফার সিকিউরড, এই এসটি নেওয়ার যে সার্টিফিকেট, এটা হলো এসএসএল। এটি নেওয়াটাই হলো এসএসএল ব্যবহার। আর সাইট ম্যাপ, সাইট ম্যাপটা আমি ক্লাসে বলেছিলাম, সবার কি মনে আছে? সাইট ম্যাপটা অনেকটা সূচিপত্রের মতো। তো আমি এখানে ঠিক করব যে কে আমার ওয়েবসাইট দেখতে পারবে, কোন কোন ওয়েব পেজ আমি গুগলকে দেখাবো আর কোন কোন পেজ আমি গুগলকে দেখাবো না। তো সাইট ম্যাপ দিয়ে আমি সূচিপত্র করব, আর রোবট টিএক্সটি ফাইল দিয়ে আমি ফাইলগুলো দেখাবো না। মনে পড়েছে? ক্লাসে পড়িয়েছিলাম নাকি আমরা ভুলে গিয়েছি? সবার মেবি কিছুটা মনে পড়েছে, তাই না? তো এটা দিয়ে যেহেতু আমরা ক্লাস করবো না, এবং সাইট ম্যাপটা, ওকে ভেরি গুড আব্দুল ভাইয়া, আমাদের মনে নেই, আরো ভালো কথা। ঠিক আছে, তো আমরা এই সাইট ম্যাপ নিয়ে আমরা ফাইনাল ক্লাসে একটু আলোচনা করব না। ঠিক আছে, তো এখন আমরা আমাদের ক্লাস টপিকে যাই। ক্লাস টপিক কি, অন পেজ এসইও। তো অন পেজ এসইও তে আমরা দেখি অন পেজ এসইও তে কি কি আছে। অন পেজ এসইওটা কি আমরা একটু আবার মনে মনে করি, যে পেজ এর মধ্যে যেটা, সেটা যে কোনো জায়গা হতে পারে, আপনার ফেসবুক হতে পারে বা আপনার ওয়েবসাইট হতে পারে, বা আপনার যেই প্ল্যাটফর্মে কাজ করছেন সেই জায়গায় যদি আপনি এসইও করেন সেটাকে আমরা কি বলছি, অন পেজ এসইও। তো অন পেজ এসইও কোন কোন বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে বা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তো এখানে আমি কি কি বিষয়ে লিখেছি। ফার্স্টে লিখেছি সঠিক কিওয়ার্ড নির্বাচন, তারপর লিখেছি সঠিক ট্যাগ নির্বাচন, তারপর লিখেছি উচ্চমানের কন্টেন্ট তৈরি, তারপর লিখেছি কন্টেন্টের প্রতি ইউজারের ট্রাস্ট বাড়ানো, তারপরে লিখেছি ইমেজকে অপটিমাইজেশন করা, তারপরে লিখেছি ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং, তারপরে লিখেছি কার্যকর, ছোট এবং কার্যকর এর কার্যকর ওয়েবসাইটের ইউআরএল,
তারপর লিখেছি হেডিং ট্যাগস এবং মেটা ডেসক্রিপশন। তো আমরা যদি একটু চিন্তা করি, এটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি। একটু যদি চিন্তা করি, এই সব কিছুর মধ্যে একটা মিল আছে। কি মিল আছে? এই সবগুলোই কিন্তু এক কথায় কিওয়ার্ডের উপরে নির্ভর করে। আপনারা একটু দেখেন তো, আমি একটু সময় দিচ্ছি, একটু চিন্তা করে দেখেন। যদি আপনার সঠিক কিওয়ার্ড না হয়, আপনি কিওয়ার্ড নির্বাচন করতে পারছেন না। যদি সঠিক কিওয়ার্ড না হয়, সঠিক ট্যাগ নির্বাচন করতে পারছেন না। যদি আপনি সঠিক কিওয়ার্ড না পাচ্ছেন, তাহলে সঠিক ইউজারের প্রতি আপনি ট্রাস্ট বাড়াতে পারছেন না। যদি সঠিক কিওয়ার্ড না হয়, আপনার যে ইমেজটা আছে, ইমেজটাকে অপটিমাইজ করতে পারছেন না। তারপরে ওয়েবসাইটের প্রতি ইন্টারনাল লিঙ্কিং, এটাও কিন্তু আমরা যদি সুন্দর মতো উপরের লিঙ্কগুলো আমরা না করি, এটা আমরা না হয় বাদ দিলাম, আমরা পরবর্তীতে একবারে লাস্টের ক্লাসে কিছুটা দেখব। ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল। ইউআরএল আমরা কিভাবে করা যায় আমাদের মনে আছে? আমাদের নামটা, মনে করেন বিভিন্ন পেজের যে নামকরণ করা, তো এটাও কি আমরা, মনে করেন একজন ছেলে বল খেলছে, ঠিক আছে, এরকম দিয়ে আমি একটা আর্টিকেল লিখলাম। তো উপরে যখন পেজের আমরা আর্টিকেলের নামটা লিখবো, তো সেখানে এটা আসলে না দেখালে তো হবে না। মনে করেন আমি একটা পেজ, একটি পেজ করছি, এটা আসলে ওয়েবসাইট না দেখালে এগুলো আসলে হয় না, ফাইনাল ক্লাসের জিনিস। তো মনে করেন এখানে আমরা একটি পেজ করছি, ঠিক আছে, পেজ না, আমরা যে ফেসবুক পেজে একটি পোস্ট করছি, তো ওখানের যদি আমরা ইউআরএলটা তো আমরা এখানে চেঞ্জ করতে পারছি না। আমরা মনে করেন আমাদের যে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, ফেসবুক পেজের যে ইউআরএলটা, তো ফেসবুক পেজের ইউআরএলটা আমরা আমাদের নাম অনুযায়ী যদি সুন্দর মতো করতে চাই, ঠিক আছে, তা সেটার জন্য আমাদের কি কিওয়ার্ড দরকার পড়ে? চিন্তা করেন, আমাদের দরকার পড়ে না? ভাইয়া বলছেন দেওয়া দরকার পড়ে না। আমরা যেরকম করেছিলাম, জাস্ট একটু চিন্তা করেন ভাইয়া, আবু আব্দুল মার্কেটিং এজেন্সি, তো মার্কেটিং এজেন্সি কি কিওয়ার্ড না? আপনি যদি মনে করেন মার্কেটিং আর এজেন্সি এই দুটো কিওয়ার্ড না, তাহলে ভাই আপনাকে একটু গুগলে সার্চ দিতে হবে। ঠিক আছে, গুগলে সার্চ দেওয়া মানে কি, সেগুলো কিন্তু কিওয়ার্ড। আশা করি বুঝতে পারছি। আব্দুল ভাই, আমরা ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে আমাদের ছোট এবং কার্যকর ওয়েবসাইটের ইউআরএল রেডি করতেও আমাদের কি লাগছে? কিওয়ার্ড লাগছে। ওকে। তারপর হেডিং ট্যাগস। আমরা হেডিং ট্যাগ সম্পর্কে H1 ট্যাগ যখন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের কি লাগছে? আমাদের কিওয়ার্ড লাগছে। এবং আমরা যা যা লিখবো, যে ডেসক্রিপশন ওয়েবসাইটে লিখবো, এটা আমি আজকের ক্লাসে বা নেক্সট ক্লাসে, আমাকে একটু মনে করিয়ে দিবেন, এটা প্রায় ভুলে যাই। তো এটা আমরা যে লিখবো মেটা ডেসক্রিপশন, আমার ওয়েবসাইট সম্পর্কে ছোট করে লিখবো, যে আমার ওয়েবসাইটটি কেমন। তো আমার ওয়েবসাইটটি কেমন এটা লিখতে কি কিওয়ার্ড লাগবে? আপনাদের কি মনে হয়? আমার ওয়েবসাইটটি যে কেমন এটা লিখতে কিওয়ার্ড লাগবে? মেবি কিওয়ার্ড লাগবে, তাই না? যে আমার ওয়েবসাইটটি কেমন এটা বোঝাতে তো অবশ্যই আমাদের কিওয়ার্ড লাগবে। তো আমরা বুঝতে পারছি কিওয়ার্ড ছাড়া আসলে অন পেজ করা, জি, কন্টেন্ট রাইটিং অবশ্যই কিওয়ার্ড, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং অবশ্যই কিওয়ার্ড। আপনি একটি যদি আর্টিকেল লেখেন, সেখানে কিওয়ার্ড ছাড়া অবশ্যই আর্টিকেল লিখতে পারবেন না। কি কারণে? কারণ একজন যদি গুগলে সার্চ দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো মতো সেই আর্টিকেলটা, আগের ক্লাসে আমি বলেছিলাম একবার ফার্স্টের দিকে মনে হয়, যে আর্টিকেল রাইটিং এর মধ্যে আপনি যদি সুন্দর মতো সঠিক কিওয়ার্ড ব্যবহার না করেন, আপনার আর্টিকেলটা গুগলের ফার্স্ট পেজে আসবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কি লাগছে? সেই আমার কিওয়ার্ড লাগছে। তো এই কারণে আমি ক্লাসে কি বলেছিলাম, কিওয়ার্ড প্লাস ব্যাকলিঙ্ক।
মনে আছে? তো আমাদের ফার্স্টে কি লাগছে? কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটি আমার এই, যদি আমরা কোনোভাবে একটু সুন্দর মতো সিলেক্ট করতে পারি তাহলেই আর কি হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব যে বেস্ট কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে পেতে পারি, ঠিক আছে? আজকে ফার্স্ট পার্ট শিখব, তারপরে নেক্সট ক্লাসে আরো ওটাকে ছোট করা শিখব। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখি কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজে সার্চ করে খুঁজতে পারি। তো আমরা জাস্ট ইমাজিন করি আমার একটা ক্লায়েন্ট আসছে। ঠিক আছে, ক্লায়েন্ট বলছে যে আমার একটা ইলেকট্রিক্যাল শপ আছে যেখানে আমি মনিটর সেল দিব। কি দিব? মনিটর সেল দিব। আমার অনেক বড় ক্যাটেগরি আছে। তো মনিটর সেল দেওয়ার জন্য আমার আমার ওয়েবসাইটে আমি মনিটর গুলো রাখবো। তো আমাকে মনিটরের কিছু কিওয়ার্ড খুঁজে দাও। ঠিক আছে, আমাকে মনিটরের কিওয়ার্ড খুঁজে দাও। তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম আপনি কোন জায়গায় আর কি আছেন। তো আমি, ক্লায়েন্ট আমাকে বললো আমি ইউএসএ তে আছি। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা কোনো ক্লায়েন্ট পাই তাহলে ওনার কিওয়ার্ড গুলো আমরা কিভাবে খুঁজে দিতে পারি সেটা আমরা আজকে ক্লাসে দেখব। ঠিক আছে, তো সেভাবেই ওনার ওয়েবসাইটটা যদি আমরা পাই, আমরা ওনার ওয়েবসাইটে আমরা কিভাবে মেটা ডেসক্রিপশনে দিব সেটি কিন্তু আমরা একটু ট্রাই করব। ওকে, আমরা তাহলে আজকে কি কি করবো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কিভাবে আগাবো সেটা আমরা ঠিক করব। আমরা আমাদের লক্ষ্য পেয়েছি, আমরা এখন আস্তে আস্তে আগাবো। কন্টেন্ট রাইটিং। তো আমরা তাহলে এখন আগাই। আমার যেহেতু ক্লায়েন্ট আর কি ইউনাইটেড স্টেটসের, ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের একটি খাতা নিতে হবে। ঠিক আছে, আমরা আগে একটা খাতা নেই। তো আমরা যদি এর খাতা নেই ইন্টারনেটে, তাহলে সেই খাতাকে আমরা কি বলি? আমরা কিন্তু খাতাকে বলি গুগল ডক্স। ঠিক আছে, আমরা কি বলি ওটাকে? গুগল ডক বলি। তো আমরা গুগল ডক নাও একটা ট্রাই করি। অনেকে গুগল ডক নিতে পারে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা নাইন ডটসে ক্লিক করে আমরা একটু নিচে যাব। নিচে গেলে গুগল ডক্স আমরা দেখতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি নাইন ডটস দি গুগল ডক্স। তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যে আছে দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করব। যদি আপনার এই উপরে পার্টটা যদি না আসে তাহলে নিচের দিকে প্লাস অপশন থাকবে। ঠিক আছে, তো প্লাস অপশন ক্লিক করেও আমরা করতে পারবো। আর আজকের ক্লাসটা আমরা কিন্তু সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। এটি নিয়ে আমরা ক্লিয়ার? আজকের ক্লাস আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো আমি প্লাস বাটনে ক্লিক করলাম এবং আমাদের ডকুমেন্টটা চলে আসলো। তো এখানে আমি লিখি LDM 95 কিওয়ার্ড রিসার্চ। তারপর এটা আমি 12 নম্বরে, 15 নম্বরে দেই। তারপর এখানে লিখি যে LDM কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ ফর LDM 95। ওকে, তো এরপরে আমার কি লাগবে? একটি ওয়েব পেজ লাগবে বা একটি ব্রাউজার লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের যে ওয়েব পেজ আছে সেটার সার্ভার চেঞ্জ করা যায়। ঠিক আছে, সার্ভারটা চেঞ্জ করব। সার্ভারটা কিসে চেঞ্জ করব? ইউএসএ তে চেঞ্জ করব। তো এখন কথা হলো যে আমি প্রায় ইনকগনিটো মোড ব্যবহার করি। ঠিক আছে, এবং আমার যে মোবাইলের স্টুডেন্ট আছে তারা বলে স্যার ইনকগনিটো মোড তো আমি ইউজ করতে পারি না। তো আমরা যদি খুবই কঠিন মনে হয়, ইনকগনিটো মোড যে ইউজ করতেই হবে এমন কোনো কথা না।
আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি জিজ্ঞেস করেন, স্যার আপনি ইনকগনিটো মোড তাহলে কেন ইউজ করেন? কারণ যদি আমরা একবার মনে করেন ইউএসএ সার্ভারে গেলাম, তারপরে আবার আমার সার্ভারটা আবার বাংলাদেশে নিয়ে আসতে হয়, তাহলে আমার বারবার সার্ভার চেঞ্জ করতে হচ্ছে না? তো এই কারণে আমি ইনকগনিটো মোডটি ইউজ করে নেই। আমার ব্রাউজার কেটে দিলাম, আমার আবার বাংলাদেশে নেওয়া লাগছে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর যদি আপনার মনে হয় যে স্যার আমি ইনকগনিটো মোডটি নিতে চাই, তাহলে আপনার ব্রাউজারের ডান সাইডে দেখবেন থ্রি ডটস ক্লিক করে এখানে একটি অপশন পাবেন যে ইনকগনিটো মোড। ঠিক আছে? তো ইনকগনিটো মোড যদি ক্লিক করি, তাহলে আমরা একবারে হুবহু আমরা সেখানে যেতে পারি। আজকে ক্লাসটা আমরা কি করব, আমরা যারা মোবাইল ইউজ করছি তারা আমরা মিসেস ব্রাউজার ব্যবহার করব। ঠিক আছে? কারণ আমরা আজকে কিন্তু কিছু এক্সটেনশনও দেখবো, তো আমরা কোন ব্রাউজার ব্যবহার করব? মিসেস ব্রাউজার। ওকে? এবং ইনকগনিটো মোড ব্যবহার করলে দেখবো পুরো স্ক্রিন কিন্তু ডার্ক হয়ে গেছে। ওকে? আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা এখান থেকে থ্রি ডটস ক্লিক করে ইনকগনিটো উইন্ডো ব্যবহার করব। এবং ইনকগনিটো মোডটা আমরা আগেও বলেছি যে আমার ব্রাউজার হিস্টোরি আর কি নিবে না, কুকিজ বা সাইট ডাটা আর কি নিবে না, এবং ইনফরমেশন এন্টার্ড ইন ফর্মস এগুলো আর কি নিবে না। এবং আমি যে ওয়েবসাইটে যাই এগুলো আর কি সব হাইড করে রাখবে। এবং কিন্তু আমার আম, তারপরও আমি ওয়েবসাইটে যাচ্ছি, এগুলো আর কি সে হাইড রাখতেও পারে নাও রাখতে পারে। আমি যে স্কুল বা ওয়েবসাইটে যাচ্ছি এগুলো সে হাইড রাখতেও পারে নাও রাখতে পারে। এবং আমি যে কোন সার্ভিস প্রোভাইডার থেকে নিচ্ছি এটাও সে হাইড রাখতেও পারে নাও রাখতে পারে। ওকে? তো আমরা যদি ডাইরেক্টলি হাইড রাখতে চাই, আমরা অনেকেই যারা টর ব্রাউজার ইউজ করতে পারে। টর আমরা ব্রাউজার চিনি। টর ব্রাউজার অনেকটা রসুনের মতো। ঠিক আছে? টর ব্রাউজার টর ব্রাউজারের নামকরণ করেছে রসুনের উপরে। ঠিক আছে? তো রসুনের অনেক লেয়ার আছে না? রসুনের দেখবেন অনেক লেয়ার আছে। তো টরেরও কিন্তু অনেক লেয়ার থাকে। টর ব্রাউজার এটা নর্মালি যারা আর কি হ্যাকিং এর কাজ করে তারা অলওয়েজ, হ্যাঁ, লাইক অনিয়ন। তো টর ব্রাউজার নর্মালি যারা হ্যাকার তারা টর ব্রাউজার ইউজ করে যাতে তাদের পার্সোনাল ইনফরমেশন অন্য কেউ না পায়। ঠিক আছে? তো টর ব্রাউজার বুঝতে পারছি। আর অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে। ঠিক আছে? সবগুলো সেটিং যদি আপনি অফ করে দেন তাহলে আর কেউ পাবে না আপনাকে। ওকে? তো আমরা অত বেশি অ্যাডভান্স লেভেলে যাব না, আমরা জাস্ট নর্মাল ইনকগনিটো নিয়ে ব্যবহার করব। তো আমি ফার্স্টে কি করছি, আমার সার্ভারটা ইউএসএ তে চেঞ্জ করব। ওকে? জাস্ট নর্মাল। এখন আমরা যদি গুগলে যাই, আমার সার্ভারটা কোন দেশে থাকবে? আমার সার্ভারটা কিন্তু বাংলাদেশে থাকবে, তাই না? তো আমরা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি, যে সরি থ্রি ডটস না, এটি গিয়ার আইকন। গিয়ার আইকনে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরো সেটিংস। মেবি আমরা আরো সেটিংস দেখতে পাচ্ছি। একটু সবাই একটু লিখে রাখবো যাতে পরবর্তীতে আমার বারবার দেখানো না লাগে। তো আরো সেটিংস আমি ক্লিক করছি। এরপরে আমরা অন্য সেটিংস যে বাটনটি আছে অন্য সেটিংসে আমরা ক্লিক করলাম। তারপরে ভাষা ও অঞ্চল এই বাটনটি যে আছে এই বাটনে আমরা ক্লিক করলাম। এরপরে ডিসপ্লে ভাষা দেখতে পাচ্ছি, ডিসপ্লে ভাষা আমরা ক্লিক করলাম। এরপরে আমরা এখানে ইংলিশ যে আছে ইংলিশ বাটনে আমরা ক্লিক করলাম। এরপরে কনফার্ম করুন এই বাটনটি যে আছে এই বাটনে আমরা ক্লিক করলাম। ঠিক আছে? তাহলে আমার ডিসপ্লে ভাষা চেঞ্জ হয়ে গেল। এরপরে রেজাল্ট কারেন্ট রিজিয়ন দেখতে পাচ্ছি, কারেন্ট রিজিয়নে আমরা ক্লিক করব। এরপরে ইউনাইটেড স্টেটস যে আছে ইউনাইটেড স্টেটসে ক্লিক করে আমরা কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে আমরা ক্লিক করব।
এরপরে গুগল দেখতে পাচ্ছি, গুগলে আমরা ক্লিক। এখন আমরা যে ব্রাউজার দেখছি, এই ব্রাউজারটা আমার কোন ব্রাউজার, আমরা কোথায় ব্রাউজ করছি, আমরা কিন্তু ইউএসএ তে ইউজ করছি। এখন একটু আমাকে স্পিডি একটু মেসেজ করেন, আমরা ইউএসএ তে কেন আছি? কারণ আমার ক্লায়েন্ট ইউএসএ তে আছে, তাই না? কেন ইউএসএ তে আছি? কারণ আমার ক্লায়েন্ট ইউএসএ তে আছে। এখন যদি আমার ক্লায়েন্ট কানাডাতে থাকতো, তাহলে আমার সার্চ, আমার গুগল সার্চ কানাডাতে নিয়ে যেতাম। আমরা বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। যদি এটা আমরা ক্লিয়ার না হই, আমরা কিন্তু বিষয়টি আমার সাথে শেয়ার করবেন, স্যার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকের ক্লাস হলো সব থেকে ইজি ক্লাস, ঠিক আছে, এসইও ক্লাস। তো আমরা এখানে কি লিখবো? আমরা ফার্স্ট যে টপিকটি আছে আমরা লিখছি, আমরা এখানে ফার্স্ট টপিকটি দিচ্ছি, মনে করেন মনিটর, যেহেতু আমরা মনিটর দিব। তো মনিটর যে আছে আমরা মনিটর নিলাম। তো আমরা মনিটর পেয়েছি। তো মনিটর দিয়ে আমরা সার্চ দিয়ে দেখি যে মনিটরটা আমার ইউজ করা যায় নাকি যায় না। তো মনিটরটা যদি আমরা গুগলে সার্চ দেই, দেখতে পাচ্ছি আমার ক্যাটালিস্টে অনেকগুলো প্রোডাক্ট এর নাম আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি একটু নিচে যাই, এখানে কিন্তু আমরা বেস্ট বাই দেখতে পাচ্ছি, অ্যামাজন দেখতে পাচ্ছি, এছাড়া আমরা এখানে আরো অনেক লিস্টিং দেখতে পাচ্ছি। বলেন তো এগুলো কেন লিস্টিং দেখতে পাচ্ছি এবং এত বেশি সার্চ রেজাল্ট কেন দেখতে পাচ্ছি? কারো কোনো ধারণা আছে? যদি কারো ধারণা থাকে বলতে পারেন। আমরা কিওয়ার্ড এর ক্লাসে কি পড়েছি? মনিটর কিন্তু একটি কি কিওয়ার্ড? একটি স্মল টেল কিওয়ার্ড, মনে পড়েছে? এবং স্মল টেল কিওয়ার্ডের কিছু বৈশিষ্ট্য আছে। এর কম্পিটিশন বেশি হবে, অ্যাট দ্য সেম টাইম এটার কিন্তু সার্চ রেজাল্ট বেশি হবে। আমরা কি দেখতে পাচ্ছি? ক্লাসে যা যা পড়েছি এটার অ্যাপ্লিকেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? তো আমরা এই কারণে এতগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি। ক্লিয়ার হয়েছি নাকি আমরা ক্লিয়ারলি বুঝিনি? আমি ক্লাসে যা পড়িয়েছি সবই আমরা অ্যাপ্লিকেশন দেখব। ওকে। তো আমরা এখন এই দেখতে পাচ্ছি এখানে গেমিং মনিটর। তো গেমিং মনিটর দিয়ে আমরা সার্চ দিই। তো গেমিং মনিটর কি আমাদের কি কিওয়ার্ড বলেন তো? কেউ কি বলতে পারবেন? গেমিং মনিটর কিন্তু একটি লং টেল কিওয়ার্ড, তাই না? নাকি আমি যে টার্মগুলো বলছি আমরা ক্লাসে পড়িনি, এগুলো কিন্তু সব ক্লাসে পড়েছি। দেখেন লং টেল কিওয়ার্ডের জন্য সে আগের মতো আমার বেশি প্রোডাক্ট নেই, কিন্তু মোটামুটি প্রোডাক্ট আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু অত বেশি নেই, ঠিক আছে, এটাকে আরো বেশি করা যায়। তো আমরা আপাতত এটাকে লং টেল কিওয়ার্ডের মধ্যে একটু লং টেল কিওয়ার্ড, ঠিক আছে, এটা বেশি ব্রড, এটা একটু ব্রড, ঠিক আছে, এটাকে আমরা আরেকটু ব্রড করি। ঠিক আছে, এটাকে আরেকটু ব্রড করা যায়। কেমনে ব্রড করা যায়? আমরা এটাকে এর উপরে আরো কিছু দিই, যেমন বেস্ট গেমিং কিওয়ার্ড। তা এটাকে আমরা আরেকটু বড় করে দিয়েছি, তাই না? লং টেল কিওয়ার্ড আরো বড় করেছি। তাহলে দেখেন আমার আরো স্পেসিফিক আসছে। এবং আমার কিওয়ার্ডটি নেওয়া যাবে নাকি যাবে না আমরা কিভাবে বুঝবো? যখন আমার প্রোডাক্ট ক্যাটালিস্টে আসবে, তাই না? আমাকে কি বলতে পারবেন ক্যাটালিস্টে কেন আসছে? কারণ এই যে আমার কিওয়ার্ড গুলো যে আসছে, এগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটি কোশ্চেন আমি স্টুডেন্টের কাছে পাই, স্যার আমি বাংলাদেশি সার্ভারে এটা কেন পাই না? ঠিক আছে, ইউএসএ তে পাচ্ছি, বাংলাদেশে পাচ্ছি না। আমাকে একটু সবাই বলেন তো, অ্যামাজন, বেস্ট বাই, স্যামসাং, ডেল, এগুলো বাংলাদেশে
সেইভাবে অ্যাভেলেবল ওয়ালমার্ট বাই এগুলো কি আছে বাংলাদেশে? একটু আপনাদের সুযোগ দিলাম, এটা চিন্তা করে আপনারা কমেন্টে লেখেন। এগুলো যে আমরা আমাদের গুগলের সার্চ রেজাল্টে দেখছি, আমাদের কি আছে? তাহলে আমরা গুগলে যদি এগুলো দিয়ে সার্চ দেই, আমাদের সার্চ লিস্টে আসার পসিবিলিটি কতটুকু? মেবি নেই, তাই না? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, আমাদের কিন্তু ঠিক মতো সেই জায়গায় সার্চ দিতে হবে যেখানে তারা র্যাঙ্কিং করেছে, তাই না? এবং আমরা এই কিওয়ার্ড দিয়ে কেন পাচ্ছি? তারা কিন্তু এই কিওয়ার্ড সেই দেশের জন্য তারা তাদের ওয়েবসাইটে দিয়েছে, তাই না? তো আমরা যদি আমাদের বেসিকটা স্ট্রং না হয়, আমরা কিন্তু বিষয়টা বুঝবো না। ওকে? নাহলে বলবেন স্যার আসলে কি পড়ালো, আসলে স্যার তো ভুল পড়িয়ে গেল। ঠিক আছে? তো আমরা বিষয়গুলো একটু দেখব, তারপর আমরা আর কি দিতে পারি। ঠিক আছে? তো আমরা মনিটর দিলাম, আমরা কিন্তু আর কে কি ইউজ করা যায়? বেশ মনিটর প্রাইসও কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? যদি দেখি, দেখা যায় প্রোডাক্ট ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো পাওয়া যাচ্ছে, তাই না? তার মানে এটাও কিন্তু আমি আমার ক্লায়েন্টকে দিতে পারি, এবং এটা দিয়ে কিন্তু অনেকে সার্চ করে। তো এটা আমরা কপি করে নিলাম। আর কি নেওয়া যায়? তো যদি গেমিং মনিটর নেওয়া যায়, তাহলে নর্মাল মনিটরও তো মেবি চলে। দেখি তো চলে নাকি, দেখলাম। যদি যেহেতু এটা শর্ট টেল, তাহলে আমার অনেকগুলো আসবে। ঠিক আছে? তাহলে এটাকেও আমি নিয়ে রাখি। ওটা যেহেতু বাদ পড়ে গেছে, এটা দিয়ে রাখি। তারপর কি নেওয়া যায়? গেমিং মনিটর দিয়েছিলাম, এরপরে কি দেওয়া যায়? গেমিং মনিটর প্রাইস। এখন একটু লোকেশন বেস দেখি। নেয়ার মি। নেয়ার মি হলো লোকেশন বেস, তাই না? ও, ভালো কথা বলেছেন, এলইডি। আমরা এলইডি দিয়ে ট্রাই করি। তো এখানে আমরা নেয়ার মি দিয়ে দিলাম। ভাইয়া বলুন এলইডি। তো আমরা এলইডি দেখি। ও, এখন আজান হচ্ছে। তো আমরা এখানে আম, শুরু করি। এখানে আমরা দেখতে পেলাম বেস্ট গেমিং মনিটর, তো গেমিং মনিটর 4K। গেমিং মনিটর 4K যেটা আছে, আমরা ক্লিক করি। তো গেমিং মনিটর 4K তে আমরা দেখলাম এখানে অনেকগুলো আছে। তো এটাও কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম এটা নেই। তারপরে আমরা কি নিব? হ্যাঁ, আমরা কার্ভও নিতে পারি। এটাও নেই। আর এগুলো আমাদের গেমিং মনিটরের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড, যেটা আমরা মিস করতে পারি না। গেমিং মনিটর কমপ্লিট করলাম। এখন আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাইয়া একটা ভালো কিওয়ার্ডের কথা বলেছেন, সেটা আমরা নিয়ে নেই। সেটা হলো এলইডি। এলইডি মনিটর, এলইডি গেমিং মনিটরও দেখতে পাচ্ছি। আমরা এলইডি মনিটর আগে ট্রাই করি, তারপর এলইডি গেমিং মনিটরও আমরা দিয়ে দিয়ে ট্রাই করব। আপনারাও বলেন, সবারটা আমি নিয়ে দেখবো। ঠিক আছে? তো আব্দুল্লাহ আল মামুন ভাইয়া বলেছেন, দেখতে পাচ্ছেন এলইডি মনিটর কিন্তু আমরা আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি। তো এলইডি মনিটর আমরা কপি করছি, এটি আমরা এখানে নিয়ে রাখলাম। দেখি এলইডি গেমিং মনিটর দিয়েও ট্রাই করে দেখি। তখন যেহেতু আসলো এলইডি গেমিং মনিটর, এটি কি আমার আসে? দেখতে পাচ্ছি এটারও কিন্তু লিস্টিং আসছে। তো সবাই বলেন, সবাই বলেন, সবার গুলাও কিন্তু আমি নিয়ে রাখবো। ঠিক আছে? আমরা সবাই টেস্ট করে দেখব, না হলে কিন্তু সবার নিজের একটা মনের ইচ্ছাগুলো প্রকাশ পাবে না। এলসিডি দিয়ে দেখি।
এলইডি হলে এলসিডি তো অবশ্যই থাকার কথা। তো এলসিডি দিয়ে দেখি, এলসিডি মনিটর নেই নেই, না আছে। তো এলসিডি মনিটরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটা কপি করি, এটা দিয়ে আমরা এখানে রাখি। তো এলসিডি যদি মনিটর হয়, এলসিডি গেমিং মনিটর কি আছে সেটাও ট্রাই করে দেখি। ওকে, এলসিডি গেমিং মনিটরও আছে। এটা কেমন, কতটুকু আছে? ওকে, এটারও কিন্তু ভালো লিস্টিং আমি পাচ্ছি। তাহলে এটা আমরা নিয়ে রাখি। আর কি নেওয়া যায়? আমরা শুধু কার্ভড মনিটর তো নেইনি, তাহলে কার্ভ মনিটর নিয়ে দেখি। কার্ভ মনিটর দিয়ে দেখছি, শুধুমাত্র কার্ভড, এটাও কিন্তু শর্ট টেল, তাই না? তাহলেও দেখতে পাচ্ছি এই জন্য তারপরও তো ইয়ে অনুযায়ী কমই, রেজাল্ট তো কমই দেখতে পাচ্ছি। আর কি পাওয়া যায়? কার্ভ মনিটর, তাহলে আমি যদি কার্ভ মনিটর দেখি, তার সাথে আমার সাইজের দিক থেকে ওয়াইড মনিটর কিন্তু আমরা প্রায় দেখি, তাই না? লেটেস্ট মডেল, ওকে, আমরা লেটেস্ট মডেল ট্রাই করি। ওয়াইড মনিটর নেই, তারপর লেটেস্ট মনিটর, লেটেস্ট মনিটর দিয়ে ট্রাই করে দেখি। লেটেস্ট মনিটর, এরকম কি হয়? দেখতে পাচ্ছি লেটেস্ট মনিটর দিয়েও দেখতে পাচ্ছি চলে। এটাও নিয়ে রাখি, সমস্যা কি? মানুষ তো সার্চ দিতেই পারে। লেটেস্ট মডেল মনিটর, মনিটর মডেল। দেখেন মনিটর মডেল দিয়ে নেই, কিন্তু লেটেস্ট মনিটর দিয়ে আমরা ডিস্টিং পাচ্ছি। ঠিক আছে, লেটেস্ট মডেল দিয়ে আপু কি পাবেন? ওটা কিন্তু আপনি কোনো কিওয়ার্ড ব্যবহার করেননি। লেটেস্ট মডেল দিলে কি আসবে আপু? আমি এটার গুগলে সার্চ দিলাম না, ঠিক আছে আপু? দিলার আপু, বুঝতে পারছি। লেটেস্ট মডেল দিলে আমাদের কি আসতে পারে, এটা আমি আর সার্চ দিলাম না, একটু চিন্তা করেন। তো এরপরে আমরা কি দিব? লেটেস্ট মনিটর মডেল দিলে কিন্তু আমাদের কিছু আসছে না। ওকে, আপু বলছেন লেটেস্ট মডেল মনিটর, সেটা আমরা ট্রাই করি। ওকে, এটা দিয়ে কিন্তু আমাদের লিস্টিং আসছে। তাহলে এটা দিয়ে আমরা ট্রাই করে দেখি। আমাদের দিলার আপু বলেছেন এটা আমরা এখানে নিয়ে দেখি। এটা কিন্তু লিস্টিং আসছে, এটা আমরা নিয়েছি। তারপরে আমরা আর কি নেওয়া যায়? তারপর আমরা চিন্তা করি, ওয়াইড তো নিয়েছিলাম, ওয়াইড যদি পাই, এর সামনে আলট্রা লাগিয়ে দিলে আলট্রা ওয়াইড মনিটর কিন্তু আছে। তো সেটা নিয়ে আমরা কাজ করি, আলট্রা ওয়াইড মনিটর। তারপরে এরপরে আর কি নেওয়া যায়? এরপর আমাদের চিন্তা করতে হবে। হুম, আর কারো চিন্তা নেই না, তাহলে আমরা পোর্টেবল মনিটর নিয়ে নিই। অ্যাডভান্স মনিটর, অ্যাডভান্স মনিটর, এরকম কোনো কিছু জানতামই না। এটাতে আবার লিস্টিংও আসে, এটাও জানতাম না। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভান্স মনিটর দিয়েও কিন্তু আছে, দেখতে পাচ্ছি এটা দিয়েও কিন্তু লিস্টিং আছে।
এরপরে আমাদের শুধুমাত্র হার্জ দিয়ে আগানো যায়। তো আপাতত আমরা এগুলো নিলাম, আর কি নেওয়া যায় আমরা? এখন আমরা একটু অন্য জায়গায় যাই। পোর্টেবল মনিটর কিন্তু আমাদের আছে, ঠিক আছে? এবং পোর্টেবল মনিটর দিয়ে আমাদের কিন্তু লিস্টিং আসছে, কিছুটা আসছে কিন্তু অত বেশি না। ঠিক আছে, পোর্টেবল মনিটর আমরা বাদ দিই। পোর্টেবল মনিটর আমরা এখানে বাদ দিই, আমরা এক্সটার্নাল মনিটর দেখি। এক্সটার্নাল মনিটর দিয়ে সার্চ দিয়ে দেখি। এক্সটার্নাল মনিটর কিন্তু আমরা ভালো লিস্টিং পাচ্ছি। এক্সটার্নাল মনিটর নেই। ওকে, এক ভাইয়া বললো কমফোর্টেবল মনিটর আমাদের, মুসালিন মিয়া ভাইয়া, কমফোর্টেবল মনিটর আমরা ট্রাই করি। কমফোর্টেবল মনিটর, কমফোর্টেবল মনিটর, এটারও লিস্টিং আমরা পাচ্ছি। এটা কার্ভ মনিটরের লিস্টিং পাচ্ছি। তো যাই হোক, আমরা যেহেতু পেয়েছি, এখানে কিছু লিখেছি উপরে? না, এখানে কিছু নেই। এটার লিস্টিং এটা কেন পাচ্ছি আমার কোনো ধারণা নেই, তারপর আমরা পেয়েছি। এটাও নিয়ে রাখি। এরপর এক্সটার্নাল মনিটর দিয়েছিলাম, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ আমরা নেই। এটা কিন্তু প্রায় আমরা দেখতে পারি। এক ভাইয়া বলছেন লো প্রাইস, আব্দুল্লাহ ভাইয়া বলছেন আমরা সেটাও ট্রাই করে দেখতে পারি, অ্যাফোর্ডেবল মনিটরস ফর ইউএসএ। ঠিক আছে, এটাও ট্রাই করে দেখি। এটারও কিন্তু কিছুটা লিস্টিং আমরা পাচ্ছি, এটাও আমরা নিতে পারি। অ্যাফোর্ডেবল নিতে পারি বা লো নিতে পারি, কোনটা আসে? লো প্রাইস, লো প্রাইসে তো আছে না, তার মানে অ্যাফোর্ডেবল ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা নিয়ে রাখলাম। আমাদের এক ভাইয়া বলল যে স্মার্ট মনিটর, তাহলে আমরা স্মার্ট মনিটরও নেই। স্মার্ট মনিটর, স্মার্ট মনিটর কিন্তু আমরা এখানে ভালো লিস্টিং পাচ্ছি, তাহলে স্মার্ট মনিটরও আমরা এখানে রাখি। আমাদের লিস্টিং এ স্মার্ট মনিটর রাখি। 4K মনিটর, 8K মনিটর, তাহলে আমরা এটাও রাখতে পারি। 4K তো এখানে রেখেছি। 4K, 4K, জাস্ট 4K রাখবো? 4K রাখা তো দরকার নেই, এটা রাখলাম। সোয়েব ভাই, ওগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো, ঠিক আছে? তো এক্সপেন্সিভ মনিটরস, এক্সপেন্সিভ মনিটরস, এক্সপেন্সিভ মনিটর, এগুলো দিয়েও আপনার চলে? এটা আমি নিজেও জানতাম না। ঠিক আছে, আমরা এগুলোও কিওয়ার্ড ইউজ করি, নিয়ে রাখি। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা দেখবো, দেখি। ডিজিটাল মনিটর, হ্যাঁ এটা একটা ভালো ইউজ করা যায়, ডিজিটাল মনিটর। ফ্রেমলেস মনিটর, এটা একটা বেটার কিওয়ার্ড দেখতে পাচ্ছি। ডিজিটাল মনিটর, এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। কি হলো? ডিজিটাল মনিটর নিয়েছি, হাই রেজুলেশন মনিটর।
হাই রেজলিউশন মনিটর নিয়েও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকগুলো তো আমরা নিলাম। ঠিক আছে, অনেকগুলোই কিন্তু আমরা মোটামুটি নিলাম। আরো নেওয়া যায় আই প্রোটেক্টিভ মনিটর, অনেকেই কিন্তু অনেক রকম কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করছে। ঠিক আছে, এবং আমরা এখানে সার্চ করে কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এখানে এটা পাচ্ছি। ওকে, এটা আমরা কিছুটা লিস্টিং না, এটারও কিন্তু লিস্টিং পাচ্ছি। তাহলে এগুলো সবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখনো ইউজ করতে পারি না, আমরা কালকে নেক্সট ক্লাসে দেখবো যে বেটার কিওয়ার্ড গুলা কোনগুলা। কিন্তু আমরা অনেকভাবে পাচ্ছি না, এভাবে কিন্তু আমরা সার্চ করতে পারি, তাই না? এখন যে আমাদের সোয়েব ভাত তখন থেকে বলছে কোনো টুলস নাই। হ্যাঁ, একটা টুলস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি। কয়েকটা টুলস আছে, তো আমরা আজকে দেখব কোন কোন টুলস আছে। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোন টুলস ব্যবহার করতে পারি। তো একটা টুলস আমরা ইউজ করব, সেই টুলসের নাম হলো কিওয়ার্ড সার্ফারার। ঠিক আছে, কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন। ঠিক আছে, আরেকটা হলো উবার সাজেস্ট, ডাবল বি ইয়ার উবার সাজেস্ট। আশা করি এখন বুঝতে পারছেন কেন আমি মোবাইল যারা আছেন আমার সাথে তাদেরকে মিসেস ব্রাউজার ইউজ করতে বলেছি। একটি হলো উবার সাজেস্ট, আরেকটি হলো কিওয়ার্ড সার্ফারার। তো এই দুটো আমরা কিওয়ার্ড এক্সটেনশন কিভাবে ব্যবহার করব, তাহলে আমরা গুগলে যাই। গুগলে গিয়ে ফার্স্ট অফ অল আমি দেখি এগুলো ইনস্টল করা আছে, ইনস্টল করা নেই। আর এগুলো আমি আগে আনইনস্টল করে রাখি, এগুলো দরকার পড়ে না বলতো। তো আমরা ফার্স্টে কি করব, আমরা গুগলে এখানে কি লিখবো, কিওয়ার্ড। ওকে, ওলেট মনিটরের কথা আমি ভুলেই গেছি, ওলেট মনিটর তো ব্যবহার করা যায়, এর ভালো লিস্টিং আছে। তো আমরা এখানে লিখবো কি, কিওয়ার্ড সার্ফারার। ঠিক আছে, নাম কি লিখেছি, এক্সটেনশনের নাম সবাই দেখতে পাচ্ছি, কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন। ঠিক আছে, তো এখানে আমি এটাকে ক্লিক করে আমরা এটাকে অ্যাড টু ক্লোম ক্লিক করব। তো আরেকটি আমি বললাম কিওয়ার্ডের নাম হলো উবার সাজেস্ট। ঠিক আছে, উবার সাজেস্টে গিয়ে এটাকেও আমি কি করলাম, আমি অ্যাড টু ক্লোমে আমি ক্লিক করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে শুধুমাত্র আমরা একটি এক্সটেনশন আমরা অন রাখবো, সেটি হলো আমাদের, এটা আমি অফ রাখবো আজকে। আজকে শুধুমাত্র আমরা কিওয়ার্ড সার্ভার নিয়ে কাজ করব। ওকে, তো ফার্স্ট অ্যান্ড ফর অল আমাদের একটু মনে করি, ইনকগনিটোতে এক্সটেনশন চলে না। ঠিক আছে, কি বলেছি, ইনকগনিটোতে এক্সটেনশন চলে না। কিন্তু আমি আপনাদের এমন একটি ওয়ে দেখিয়ে দিব যাতে এই এক্সটেনশন গুলো ইনকগনিটো মোডে চালানো পসিবল আমাদের পিসিতে। ঠিক আছে, আর যারা মোবাইল ইউজ করবেন তারা তো অলরেডি ইনকগনিটো মোড ব্যবহার করছেন না, তাদের এই প্রবলেমটি আর আলাদাভাবে করা লাগবে না। আমরা বিষয়টি ক্লিয়ার। যদি ইনকগনিটো মোড ব্যবহার করেন, ইনকগনিটো মোডে এক্সটেনশন রান করে না। তো আমি এখন একটা ট্রিক দেখিয়ে দিব যাতে ইনকগনিটো মোডেও আপনার এক্সটেনশনটি রান করে। আমরা বিষয় ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন স্যার আমি ক্লিয়ার হয়েছি। ওকে, আমাদের সোয়েব ভাইয়া বলেছেন যে বুঝতে পেরেছি, বাকিরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো ফার্স্ট অ্যান্ড ফর অল আমার এটি কেটে দিতে হবে।
আমার আগের এক্সটেনশনটি, আগের গুগল ইনকগনিটো মোডটি আমি কেটে দিলাম। তারপরে এখানে আমরা সবাই ডিটেলস দেখতে পাচ্ছি। এই মোডে তো আমরা যেতেই পারি এক্সটেনশনে। জাস্ট ডিটেলসে আমরা ক্লিক, এটা হলো আমার কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। আগেরটা তো আমি অফ করে দিয়েছি। আমি জাস্ট ডিটেলসে ক্লিক, এরপরে আমি নিচের দিকে যাব। ঠিক আছে, আমি নিচের মোডে যাচ্ছি, একবারে সবার নিচের মোডে যাব। নিচে যাব, নিচে যাব, নিচে যাব, নিচে যেতেই থাকবো এবং লাস্টের দিকে একটি অপশন পাবো। অপশনে কি লেখা থাকবে? অ্যালাউ ইন ইনকগনিটো, আমরা সবাই দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো। আমরা সবাই একটি অপশন দেখতে পাচ্ছি অ্যালাউ ইন ইনকগনিটো। তো এটাকে আমরা অন করে নিব। আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। তো অ্যালাউ ইনকগনিটো এটি অন করে নিলেই আমাদের কাজ কমপ্লিট। আমরা এটি কেটে দিব। এখন কি করতে হবে? আমাদের নতুন করে ইনকগনিটো মোড অন করতে হবে। তো আমি আবার ইনকগনিটো উইন্ডো অন করলাম। আর অন করলে আমার এখন ব্রাউজারটা কোথায় আছে, আবার কিন্তু রিসেট হয়ে বাংলাদেশে হয়ে গেছে তা। তো আমার কি করতে হবে? আমার আবার ইউএসএ তে কনভার্ট করতে হবে, তাই না? তো আমি আবার ইউএসএ তে কনভার্ট করি। কিভাবে কনভার্ট করব আমরা কিন্তু জানি। প্রথমে আমরা গুগলে যাব, আমরা এই চাকার মতো জায়গায় ক্লিক করব, আরো সেটিংসে ক্লিক করব, অন্য সেটিংসে আমরা ক্লিক করব, ভাষা ও অঞ্চল এখানে ক্লিক করব, ডিসপ্লে ভাষাতে আমরা ক্লিক করব, এখান থেকে ইংরেজিতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, রেজাল্ট রিজিয়ন এখানে আমরা ক্লিক করব এবং লাস্টে ইংলিশ, লাস্টে ইউনাইটেড স্টেটস যেটা থাকবে সেটাতে আমার সিলেক্ট করব, পরে কনফার্ম বাটনে ক্লিক করব। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। এরপরে গুগলে চলে যাব। তাহলে আমার ইউনাইটেড স্টেটস সিলেক্ট হয়ে গেছে, আশা করি সিলেক্ট হয়ে গেছে। এখন একটা সুন্দর জিনিস দেখাই, আমরা এখন আগের মতো মনিটর লিখি। এখন দেখেন আমার এক্সটেনশনটি রান করছে এবং মনিটর এর পাশে এখানে কেমন জানি একটি লেখা আসছে, সবাই দেখতে পাচ্ছেন? এই লেখাটি কি আমরা কি জানি? এই লেখাটিকে বলা হয় সার্চ ভলিউম বা সার্চ রেজাল্টের ভলিউম, বা এটাকে আমরা যেটা বলে থাকি যে এই মাসে, এক মাসের মধ্যে ইউনাইটেড স্টেটস, এখানে কোন দেশের মাস দেওয়া আছে? ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসে কতজন এই মাসে মানে 30 দিনের মধ্যে কতজন এই যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিয়েছি, এই কিওয়ার্ড দিয়ে কতজন সার্চ দিয়েছে। তো আমরা সার্চ রেজাল্ট বা সার্চ ভলিউম নিয়ে আমরা বুঝতে পারছি। অনেকে কি দেখবেন, এখানের যে কান্ট্রি সিলেক্টটা আছে, এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি, এই কান্ট্রিটা কিন্তু হতে পারে বাংলাদেশ সিলেক্ট থাকতে পারে। ঠিক আছে, যদি বাংলাদেশ সিলেক্ট থাকে তাহলে আমরা কি করব? এখানে ক্লিক করব। ক্লিক করে বাংলাদেশ যদি সিলেক্ট থাকে, জাস্ট সিলেক্ট করে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেব। কেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করছি বুঝতে পারছি, কারণ আমার ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে আছে। যদি আমার ক্লায়েন্ট অন্য দেশে থাকতো আমি অন্য দেশটা সিলেক্ট করতাম। অল অলওয়েজ যে আমার ইউনাইটেড স্টেটস নেওয়া লাগবে বিষয়টি সেরকম না। আমি কোন দেশের জন্য র্যাঙ্ক আপ করছি সেটা হলো আমার মেন। বিষয়টি ক্লিয়ার? আপনার আর্টিকেল, আপনার ফেসবুক পোস্ট, আপনি যেখানেই আর কি যেটা করছেন, যেটা কোন দেশের জন্য র্যাঙ্ক আপ করছেন সেটা মেন। আমরা বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা দেখা যাবে একসাথে, আমরা এখানে 20টা একসাথে দিলাম। তাহলে আমরা
20টা একসাথে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি কি কি দেখতে পাচ্ছি একটু দেখি আমরা। আমি আপনাদের আজকে একটা বিষয় একটু ক্লিয়ার করি। ভুল বানান এটাও একটা স্ট্রং কিওয়ার্ড। আমি কি বললাম? ভুল বানান একটি স্ট্রং কিওয়ার্ড। মনিটরস, এটা আমরা জানি ভালো বানান। মনিটরিস বলে কোনো ওয়ার্ড আছে? একটু আমাকে বলেন স্যার, মনিটরিস বলে কোনো ওয়ার্ড আছে? ওয়ার্ড আছে। মনিটরের সাথে ইএস যোগ করেছে। ঠিক আছে। তো এরকম করে, এরকম কোনো ওয়ার্ড কি আছে? মেবি নেই, তাই না? তাহলে উনি যে ভুল ওয়ার্ডটি দিয়েছে, এরকম ভুল ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। সার্চ ভলিউম কত? অনেক বেশি নাকি কম? কমেন্টে লেখেন যদি বুঝতে পারেন, না হলে আমাকে বলবেন স্যার বুঝিনি। বুঝতে পারছি। আমি আবারও বলছি, এখানে যারা সার্চ করছে এগুলোই তো আমার এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে যারা সার্চ করছে আব্দুল্লাহ ভাইয়া, এখানে তো সেগুলোর রেজাল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে কি পাচ্ছি, মনিটরিস দিয়ে অনেকে সার্চ দিয়েছে, এবং এটার সার্চ ভলিউম কিন্তু অনেক, তাই না? তো মনিটরিস, এটার কোনো ওয়ার্ড আছে? ওয়ার্ডের মিনিং আছে? এটা তো প্লুরাল করা যায় না এভাবে। কিন্তু এতগুলো মানুষ এগুলো দিয়ে সার্চ দিয়েছে। তো এটির সামারি কি? ফুল স্পেলিং মিস্টেক ইজ অলসো এ গুড কিওয়ার্ড। আমরা বুঝতে পেরেছি, স্পেলিং মিস্টেক ইজ অলসো এ গুড কিওয়ার্ড। কেন? মানুষ প্রায় গুগল সার্চ করতে গিয়ে ভুল করে মনে করে যে গুগল তো দেখে না। গুগল কিন্তু এগুলো ডাটা শিটে রেখে দেয়। আমরা বুঝতে পারছি। তো এই যে ভুল বানান করছে, এগুলো যদি আপনি কিওয়ার্ডে আপনার আর্টিকেলে রাখেন, আপনার আর্টিকেল র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি আছে। মেবি আছে, তাই না? তো এই যে আমরা ভুলগুলো নিয়েও যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি মনিটরিস, তারপর এখানে আর অনেক পাবো। ঠিক আছে, আর খুঁজলে আমরা দেখব যে আছে। তারপরে দেখবেন এখানে আপনারা তো কয়েকটা পেয়েছেন: মনিটর ফর গেমিং, monitors for computer, CPU, CPU, পিসি মনিটর অ্যান্ড সামথিং সামথিং, এগুলোর অনেক সার্চ ভলিউম আছে। তো এগুলো থেকে আমরা আরো কিওয়ার্ড পাবো। এখানে থেকে কিন্তু আমরা আরো কিওয়ার্ড পাবো, এবং ডান সাইডে ক্লিক করে আরো কিওয়ার্ড আমরা পাবো। ঠিক আছে। এখান থেকে আমরা আরো কিওয়ার্ড পেতে পারি। ঠিক আছে। এবং এটি কিন্তু ফ্রি। ঠিক আছে। আপাতত ফ্রি ভার্সনে আমরা এই কয়টি পাচ্ছি, এই কয়টি মেবি অনেকগুলো, তাই না? কারণ আমরা জানি একটি আর্টিকেলে আমার মেইন 5টি কিওয়ার্ড, এর বেশি ব্যবহার করা যায় না। বেশি কিওয়ার্ড ব্যবহার করলে সেটি ব্ল্যাক এর মধ্যে পড়ে, তাই না? তো আমরা এখান থেকে মেইন কোনগুলো ব্যবহার করা লাগে আমরা মোর দেন এনাফ পাচ্ছি। তো নেক্সট হলো, আর কোনো কিওয়ার্ড নাই স্যার, আর কোনো টুলস নাই? আরেকটি টুলস আছে, সেটি আমরা একটু দেখে আসি। সেটি আমাদের গুগলের টুল, যেটি আমি আপনাদের ক্রিয়েট করা দেখাবো। একটু চিন্তা করে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি একটু চুরি করে আপনাদের দেখাবো যে কিভাবে ক্রিয়েট করা যায়। সবাই ক্রিয়েট করেন না, যদি আপনাদের খুবই দরকার পড়ে তাহলে ক্রিয়েট করবেন। তো সেটি হলে আমাদের গুগলের নিজেদের টুল, সেটি হলো গুগলের গুগল অ্যাডস। ঠিক আছে। স্ট্যান্ডার্ড 5টি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হলো 5টি। একটি আর্টিকেলে স্ট্যান্ডার্ড 5টি ব্যবহার করা হলো ম্যাক্সিমাম। আর যদি 3টি ব্যবহার করেন তাও ভালো, কিন্তু 5টির বেশি ব্যবহার করলে একটু ইয়ে হয়ে যায়, আর অনেকে 15টা 20টা ব্যবহার করে। তো সেগুলো কিন্তু র্যাঙ্কিং তারা তো করতে চায় না। ওকে। তো ওগুলো আমরা পরে একবারে দেখব। তো আমরা এখানে কোথায় যাব?
গুগলের একটি পপুলার টুল আছে, সেটাকে বলা হয় গুগল কিওয়ার্ড প্ল্যানার। কি বললাম? গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে আর কি পাবেন, এটি আমাদের গুগল অ্যাডস এর ক্লাস আছে, সেটি আমরা দেখব। ঠিক আছে, এটার একটা ট্রিক আছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে করা যায়। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার যদি আমরা সার্চ করি, তাহলে ফার্স্টে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা পাবো। তো গুগলের অ্যাডস এর ক্লাসে আমরা ডিটেলস দেখতে পারবো। আমরা গুগল স্টার্ট নাওতে ক্লিক করি, তারপরে টুলস এ ক্লিক করে আমরা প্ল্যানিং এ ক্লিক করে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসকভার নিউ কিওয়ার্ড। এটা কিন্তু এখন আমরা পারবো না, আমাদের কি দরকার? গুগল অ্যাডস এর একটি অ্যাকাউন্ট লাগবে, যেটা আমাদের গুগল অ্যাডস এর ক্লাসে আমরা পাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা দেখে নিচ্ছি যাতে আমাদের তখন আমরা ব্যবহার করতে পারি। তো ডিসকভার নিউ কিওয়ার্ডস আমরা ক্লিক করছি। আমি আবারও রিপিট করছি, আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। তো আমরা চারটি নাম আর কি নেই, কপি, মনিটর নিলাম। এখানে আমার কয়েকটি কিওয়ার্ড লিখতে হয়। তো আমি এখানে মনিটর নিলাম, মনিটর নিয়ে আমাদের মোবাইলে এন্টার বাটন আছে, নিতে পারি, অথবা আমাদের কিবোর্ডের এন্টার বাটনও ব্যবহার করতে পারি। গেমিং মনিটর নিলাম, এলইডি মনিটর নিলাম, যত নিব তত বেশি আমার আসবে, কার্ড মনিটর নিলাম, যত দিব তত আসবে। এরপরে আমার ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ, আর আমার লোকেশন কোনটা হবে? লোকেশন হবে আমার ইউনাইটেড স্টেটস। তো আমি এখানে লোকেশন চেঞ্জ করি, কেটে দিয়ে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, ইনক্লুড, সেভ বাটনে সিলেক্ট করি। তা ইউনাইটেড স্টেটস সিলেক্ট হয়ে গেল। এখন হলো এই অপশনটা কি? মনে করেন আপনার কোনো যে ওয়েবসাইট থেকে, এমন কোনো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের কিওয়ার্ড আপনি পছন্দ করেন না, থাকতেই পারে, তাই না? তো কোনো ওয়েবসাইট এর কোনো ওয়েবসাইট থেকে কিওয়ার্ড আপনি নিতে চান না, তো সে ওয়েবসাইটের লিংক আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট ইমেজিন যে দারাজ এর প্রোডাক্ট আপনার ভালো লাগে না, আপনি চাচ্ছেন না দারাজ থেকে যে কিওয়ার্ড গুলো আছে সেটা তার সে রেফারেন্স হিসাবে না নেয়। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে দারাজ লিংকের ওয়েবসাইটটি এখানে দিয়ে দিবেন। দারাজ থেকে সে কোনো ওয়েবসাইট, দারাজের যে কয়টি কিওয়ার্ড আছে সেগুলো সে রেফারেন্স দিবে না। আমরা ক্লিয়ার? তো এখানে আমরা যেগুলো ওয়েবসাইটের কিওয়ার্ড নিব না সেটা আমরা এখানে লিখব। আমি আপাতত ফাঁকা রাখছি এবং স্টার্ট উইথ এ ওয়েবসাইট। এখন মনে করেন আপনার বিগেস্ট কম্পিটিটর, ধরেন আপনি অ্যামাজন হলো আপনার বিগেস্ট কম্পিটিটর, তাহলে আপনি চান অ্যামাজন যেগুলো কিওয়ার্ড ব্যবহার করে সেগুলো আপনি ফার্স্টে নিতে চান। তাহলে আপনি এখানে অ্যামাজনের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলেন, তাহলে ফার্স্টে কি করবে? অ্যামাজন থেকে অ্যামাজন যেগুলো কিওয়ার্ড ব্যবহার করে সেগুলো আপনার সামনে এনে দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আপনার কম্পিটিটরের ওয়েবসাইট আপনি এখানে যদি রেখে দেন, তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন। ওয়ান মোমেন্ট, আমরা বাকিটা বুঝতে পারছি যে আমি কোন ওয়েবসাইট থেকে শুরু করব সেটা আমরা এখানে লিখবো। আমি আপাতত কোনো ওয়েবসাইটের নাম দিলাম না, যাতে পুরো পৃথিবী থেকে দিয়ে আসে। পরে গেট রেজাল্ট যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখন আমি অপেক্ষা করব।
তো অপেক্ষা করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে অনেকগুলো কিওয়ার্ড বের করে দিয়েছে, প্রায় 9492টা কিওয়ার্ড সে বের করে দিয়েছে। তো এই যে কিওয়ার্ডগুলো বের করে দিয়েছে, এগুলো বলেন তো কোথা থেকে বের করে দিয়েছে? সব কিন্তু গুগলের সার্চ রেজাল্ট থেকে, তাই না? গুগলের নিজের সার্চ রেজাল্ট থেকে বের করে দিয়েছে। এখন যদি জিজ্ঞেস করেন স্যার এখানে কি কি আছে, তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রতি মাসের সার্চ, 3 মাসে প্রতিটি কিওয়ার্ডের জন্য কত টাকা গুগল অ্যাডস এর জন্য ব্যবহার করা হয়েছে, কতটা কম্পিটিশন আছে, এবং গুগল অ্যাডস এর জন্য সবচেয়ে বেশি রেট কোনটা এবং হাই রেট কোনটা, লো রেট কোনটা আর হাই রেট কোনটা। আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন স্যার আমি বাংলাটা বুঝে এই পুরো চার্টটা আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন পুরোটা খুবই ক্লিয়ার না? এখন যদি আপনার মনে হয় স্যার তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারবো, এখন যদি কোনো কিওয়ার্ড পান যেটার মান্থলি এভারেজ অনেক বেশি কিন্তু এবং কম্পিটিশন লো, তাহলে সেই কিওয়ার্ডটি আপনার জন্য বেটার না? যদিও এটা পাওয়া খুবই ইম্পসিবলের মতো, তাও যদি পান তাহলে কিন্তু আপনার সেই কিওয়ার্ডগুলো যদি আপনি এখানে খুঁজে পান, সেই কিওয়ার্ড দিয়ে একটি যদি কন্টেন্ট লেখেন বা একটি পোস্ট করেন, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আপনার পোস্টটি গুগলে আসার পসিবিলিটি বেশি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কিন্তু অনেক কিওয়ার্ড পাচ্ছি। এখন যদি জিজ্ঞেস করেন স্যার কম্পিটিশন হাই কেন, কম্পিটিশন হাই কেন আমরা কি বুঝি? কারণ এগুলোর উপরে বিট চলে, টাকার খেলা চলে, তাই না? এই কারণে কম্পিটিশন হাই। তো আমরা এই যে এই চার্টটি আছে স্যার, এই চার্টটি কি আমি ডাউনলোড করে রাখতে পারি না? এখানে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা সিএসভি ফাইল হিসাবে এটাকে ডাউনলোড করে নিতে পারি। আমি ডাউনলোড করে রাখলাম, এটাকে একটুক্ষণ সময় লাগবে কারণ অনেক বড় ফাইল। এটা ডাউনলোড করার পরবর্তীতে আমরা গুগল শিটে এটাকে ওপেন করতে পারি। ডাউনলোড হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাকে 3 ডটস 9 ডটস ক্লিক করে নিচের দিকে এসে শিটস এ ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই, এরপরে ফাইল বাটনে ক্লিক করে আমরা এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করে, আপলোড বাটনে ক্লিক করে, ব্রাউজ বাটনে ক্লিক করে, ডাউনলোডস বাটনে ক্লিক করে জাস্ট এটাকে নিয়ে রাখি। ঠিক আছে, ইম্পোর্ট ডাটাতে ক্লিক করি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি দেখেন, আমরা তাহলে যে কোনো মুহূর্তে আমরা নিতে পারি। তো আমরা কিওয়ার্ড কত জায়গা থেকে পাই এবং কিভাবে ব্যবহার করতে পারি আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এতগুলো কিওয়ার্ড আমরা নিয়ে এখান থেকে আমাদের যেগুলো ভালো লাগে, এসি টাচ স্ক্রিন মনিটরও আমরা নিয়ে রাখি তাহলে। এখান থেকে একটা কিওয়ার্ড, এতগুলো নিলাম, একটা তো নেওয়া উচিত, তো আমরা এটা নিয়ে রাখি। তো আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড নিলাম, আমরা তাহলে নেক্সট ক্লাসে কি শিখবো? এইগুলো কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড কোনটা ইউজ করা যায়। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আর কি দেখবো। ওকে, আজকের ক্লাস নিয়ে কার কি কোশ্চেন আছে আমাকে বলেন, আমি দেখি। শরীফুল ভাইয়া বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি যে পরীক্ষাটা দিছিলাম সে পরীক্ষাটাতে আমি তো প্রশ্ন প্রশ্ন সব ঠিকই দিছিলাম, তবে ওই যে লিড আইটি কি যেন এটা দিতে বলছিলেন, সেখানে তো আমি বলছিলাম লিড আইটি ব্যাচ নাম্বার দিতে বলছেন, আমি তো ওইটাই দিছিলাম। এখন দেখি রেড কালির আসছে। এটা নিয়ে আমি ক্লাসে কিন্তু বলেছিলাম, আপনি কি আপনার আমি রেজাল্ট তো পেয়েছেন? ফার্স্ট থেকে অ্যাটেন্ড করি নাই, আমি জাস্ট অ্যাটেন্ড করি নাই, আমি তো সমস্যা ক্লাসে ছিলাম অ্যাড একটু। না করেন, পরে আপনি রেকর্ডের ক্লাস দেখেছিলেন? আমি না ওইটা পরীক্ষা নিয়ে আলাপ করছেন দিকে আমি লাস্টের ক্লাসটা ই করি নাই, লাস্টের খেয়াল ক্লাস করি না, নাই। তার আগের ক্লাস।
আর আগের বারোতম ক্লাসে তো দেখলাম না 12তম ওরকম। ঠিক আছে, শুনেন আমি ক্লাসে কি বলেছি এবং লিখেও দিয়েছি, ঠিক আছে? আমি আপনাকে আবার দেখিয়ে দিই। আজকে প্রথমে আমি বলেছি ক্লাসটির কথা নিয়ে। হ্যাঁ। আপনাদের রেজাল্টও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখি, এখানে আমি কি লিখেছিলাম ভাইয়া, যে এই প্রশ্নের উত্তর শিক্ষক নিজে দেখে আপনাকে পরবর্তীতে মার্ক যোগ করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, বলেন ওকে, শুনতেছি। এখানে আমি লিখে দিয়েছিলাম যে শিক্ষক আপনাকে মার্কস দেখে পরবর্তীতে যোগ করে দিবে। ওকে, তো যদি আপনি হ্যাঁ, বলেন। সঠিক রেজাল্ট দেখেন তারপরে কিন্তু আপনার মার্কটি যোগ করে দেওয়ার কথা। এবং পরবর্তীতে আপনি যদি নিজের রেজাল্টটা এখানে পান, আপনার নাম কি, মানে আপনার মোহাম্মদ এটা কি, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম লেখা আছে। কোনটা? শরীফুল ইসলাম প্রথমে রেড কালিডে মনে হয় আমার। শরীফুল ইসলাম। হ্যাঁ। আপনার রোল নাম্বার LDM 95। হ্যাঁ, রোল নাম্বার তো সেটাই তো বললাম, এইটাই তো ভুল হয়েছে আমার। আমি এটা তো ভুল হয়েছে, তাহলে আপনি নিজের রোল নাম্বারটি কেন জোগাড় করেননি? আমি প্রায় আমি কয়েকদিন তো ধরে রোল আপনাদের নাম্বার। বলছি, ফার্স্ট ক্লাস থেকে আপনাদের বলছি যে আপনাদের রোল নাম্বারটি নিয়ে আসেন, এবং আপনাদের ছুটিও কোথা পেয়েছেন। থেকে নেবো, কোথা থেকে নেবো? আমি অফিসে আপনাকে কল দিতে বলেছি, এবং সবাইকে আমি মেসেজেও আপনাদের দিয়ে দিয়েছি। আমাকে একটু সবাই বলেন তো, মেসেজে আমি দিয়ে দিয়েছি না? অনেকে চেয়েছিল, আমি পরে আমি কমেন্টে দিয়ে দিয়েছিলাম আমি যে, ব্যস্ত থাকি তো অনেক সময়, খেয়াল করতে পারি না, এই সমস্যাটাই সেই কারণে। কথা হচ্ছে আমি ভিডিও গুলো দেখি কিন্তু, বাট আমার এই যে ব্যস্ততার কারণে আমি সেই করতে পারি না। তো ঠিক আছে, আপনাকে এটাও দেখিয়ে দিই এখন যে এটা কিভাবে ঠিক করা যায়? এটা কি ফার্স্ট ঠিক করা? এটা ঠিক করার তো, ক্লাস পরীক্ষা তো হয়ে গেছে, এখানে যদি কল দিতেন তাও আর কি হতো, ঠিক আছে? এতদিনের মধ্যে আপনার হয়নি, তো এখানেও যদি কল দিয়ে একটা রোল নাম্বারটা জোগাড় করে নিতেন তাও হতো। আমি আপনাকে মেসেজেও দিয়ে দিচ্ছি, আজকেও দিয়ে দিচ্ছি, সেদিনও দিয়েছিলাম। ক্লাসে না আসলে আসলে সবকিছু আর কি হয় না। মেসেজে আমি দিয়ে দিচ্ছি যে যে কোনো প্রয়োজনে আপনি আমাদের লিড আইটির অফিসে কল দিয়ে আপনি আপনার রোল নাম্বারটি নিয়ে নেবেন। আপনার রোল নাম্বার স্যারের কাছে থাকে না, এটি অফিসে থাকে। ওকে, ক্লিয়ার? এই নাম্বারে কল দিতে হবে নাকি? হ্যাঁ, এখানে দুটো নাম্বার দিয়েছি, নাম্বারে কল দিয়ে এখন অবশ্যই কি 10টা এখন থেকে কি কল বিকাল দিলে কি 5টা। কাজ হবে? এখন কি কল দিলে কাজ হবে? আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সবার রেজাল্ট পেয়ে গেছে, এখন কি কল দিয়ে কাজ হবে? আপনার পরীক্ষা শেষ হলো 2 দিন আগে, ঠিক আছে? এ- কি আপনি করবো, এখন এখন কি নিজের রোল করবো? নাম্বারটি বের করে রাখেন যাতে ফাইনাল পরীক্ষার মধ্যে দিতে পারেন, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে, ওকে, আচ্ছা, থ্যাংক ভেরি ইউ। গুড। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।